হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা পার্টিকুলারলি ফর দোজ অ্যাসপিরেন্টস যারা তোমরা অধীর আগ্রহে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্টের জন্য তোমরা অপেক্ষা করছো। এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রচুর ফোন কলস মেসেজেস আমরা ডেইলি কিন্তু পাচ্ছি। আমরা সবাইকে কিন্তু একটাই আনসার দিচ্ছি যে বি পেশেন্ট, একটু ধৈর্য ধরো, ইউ আর অলমোস্ট দেয়ার। রেজাল্ট ঘোষণা করার দিন কিন্তু চলে এসছে, ঠিক আছে? ইউ আর অলমোস্ট দেয়ার, তাই তোমরা একটু ধৈর্য ধরো। আমরা ডেইলি 20 থেকে 25 ফোন কলস উই আর গেটিং ফ্রম দ্য জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস। আমরা জানি যে প্রসেসটা অনেক দিন, 4 মাসের উপরে হয়ে গেছে, তাই তোমাদের কিন্তু তোমরা কিন্তু মানে আর তোমাদের ধৈর্য কিন্তু এখানে তোমরা ধরে রাখতে পারছো না। এটা স্বাভাবিক, কারণ অনেক দিন হয়ে গেছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন জেআরবিটি অফিসে গেছিলে লাস্ট টাইম, তখন ওনারা বলেছিলেন যে 4 জুন যখন ইলেকশনের রেজাল্ট দিয়ে দেবে তারপরে কিন্তু জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু ঘোষণা হবে, কারণ তখন চলছিল মডেল কোড অফ কন্ডাক্ট। সো এখন যেহেতু রেজাল্ট অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, অলরেডি এখানে তোমাদের 12 তারিখ হয়ে গেছে, অনেক দিন অতিক্রম হয়ে গেছে, তাই আবারও তোমাদের এখন সময় চলে এসছে যে তোমরা জিজ্ঞেস করো যে কবে ওনারা রেজাল্ট দেবেন। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু ওখানে গেছো, ঠিক আছে? সো সমস্ত আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের কাছে কি আপডেট আছে যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, ওটা আমরা তোমাদের বলবো। তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, নাম্বার 1, যে তোমরা প্লিজ ধৈর্য ধরো, এত অশান্ত হয়েও না তোমরা, ঠিক আছে? তোমরা কিন্তু অনেক অশান্ত হয়ে গেছো। প্লাস তোমরা কিন্তু মানে এমনও ক্যান্ডিডেটস আছে যারা নাকি প্যানিক হয়ে গেছে, মানে এত টেনশনে পড়ে গেছে রেজাল্টটা নিয়ে যে অনেকে ভাবছে দেবে না, এটা এমনি হয়ে যাবে। এটা রেজাল্ট দেবে, আমরা লেটেস্ট আপডেট তোমাদের বলে দেব। আমরা লাস্ট ভিডিওতেও বলেছিলাম, তোমরা দেখেছো এতদিন ধরে আমরা জেআরবিটির যখন থেকে কেস চলছিল তখন থেকে কিন্তু আমরা বলছিলাম, যেদিন বলেছি যে রেজাল্ট দেবে ওই দিন দিয়েছে। এক্সাক্ট ডেট না মিললেও আমরা বলেছিলাম 4-5 দিনের মধ্যে দেবে, ওটা হয়তো 6 দিনে রেজাল্ট দিয়েছিল। গ্রুপ সির বেলায়ও তোমরা জিজ্ঞেস করে দেখো তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারা আমাদের চ্যানেল ফলো করেছিল প্রিপারেশনের সময় বা নোটস নেওয়ার জন্য, ওদেরকে তোমরা জিজ্ঞেস করে দেখো যে আমরা যে এক্সাক্ট ডেট বলেছিলাম ওই দিনই সবার জয়েনিং হয়েছে, ওই মাসেই সবার কিন্তু রেজাল্ট বেরিয়েছে। তাই তোমাদের কিন্তু বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না রাখো তাহলে কিন্তু আর কিছু করার নেই। আর তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করো যে আমরা ভিডিও কেন বানাই না রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট, কোনো আপডেটই নেই নতুন কিছু দেওয়ার, তাহলে কি করে বানাবো তোমরা বলো? আমরা তোমাদের অলরেডি 2-3টে ভিডিও বানিয়ে আমরা বলে দিয়েছি যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস উইল বি ডিক্লেয়ার্ড বাই জুন, ঠিক আছে? সো ওই কথাটাই, এটার এখন আবার কি লেটেস্ট আপডেট আছে? আদৌ কি জুন থাকবে নাকি চেঞ্জ হবে? আদৌ কি পঞ্চায়েত ইলেকশন যেটা জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে যেটা হবে ওটার জন্য কি কোনো এফেক্ট হবে, নাকি এটার আগেই রেজাল্ট দিয়ে দেবে? সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমাদেরকে এতটুকুই বলবো, সময় এসে গেছে, গেট রেডি ফর ইওর রেজাল্টস। হঠাৎ দেখবে আমরা একটা ভিডিও আপলোড করেছি টু কংগ্রাচুলেট ইউ দ্যাট রেজাল্টস হ্যাড বিন ডিক্লেয়ার্ড, ঠিক আছে? ওই দিনটা বেশি দিন নেই। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। যখনই আমরা রেজাল্ট সংক্রান্ত কোনো ভিডিও আপডেট দেব এর মধ্যে, ঠিক আছে, তোমরা কিন্তু তখনই মানে নোটিফিকেশন থেকে তোমাদের যাতে চলে আসে, তোমরা বুঝতে পারো যে রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের রেগুলার ত্রিপুরার বিভিন্ন সরকারি ফিক্সড পে কন্ট্রাকচুয়াল চাকরির ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যারা লেটেস্ট ট্রেন্ডিং নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে নিয়ে ডিটেলসে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমার চ্যানেল স্টাডি ইন মিনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা ইচ্ছে হলে তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করবে সমস্ত জেআরবিটি অ্যাসপিরেন্টসদের গ্রুপে বা সবার কাছে তোমরা এই ভিডিওটা ছড়িয়ে দেবে, সবাই যাতে লেটেস্ট আপডেটটা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে, ঠিক আছে?
আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার বা ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তাছাড়া তোমাদের যেমন ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা আছে, বিভিন্ন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ব্যাংকের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা আছে। ওইগুলোর জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ এমন হয়ে থাকো, তোমাদের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস টপিক ওয়াইজ এই পরীক্ষাগুলোর জন্য কমপ্লিট নোটস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো তোমরা 1-2 দিন আগে গেছিলে জেআরবিটি অফিসে, জেআরবিটির যিনি যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে জিজ্ঞেস করতে যে আদৌ রেজাল্ট কবে দেবে। তোমাদের যাওয়াটাও স্বাভাবিক, কারণ অনেক দিন হয়ে গেছে, মোর দেন 4 মান্থস হ্যাজ পাস্ট। আর ইলেকশনের জন্য কিন্তু রেজাল্টটা ডিলে হয়েছে। মনে রাখবে, ইলেকশন মানে ধরো যদি এই বছর ইলেকশন না থাকতো এতদিন হয়তো তোমরা রেজাল্ট পেয়ে যেতে, কিন্তু ইলেকশনের জন্য অফিসে সবাই ব্যস্ত হয়ে গেছেন। প্লাস ইলেকশনের সময় থাকে মডেল কোড অফ কন্ডাক্ট, তার জন্য কিন্তু অনেক সময় কিন্তু রেজাল্ট দেওয়া কিন্তু পসিবল হয় না। তাই 4th জুন চলে এসছে, যেটা তোমরা আপডেট পেয়েছিলে লাস্ট বার যখন গেছিলে, when MCC was there, তখন কিন্তু ওনারা বলেছিলেন যে 4th জুন আফটার দ্য রেজাল্টস তোমরা কিন্তু এনি টাইম তোমরা রেজাল্ট পেতে পারো। সো এখন ইলেকশন রেজাল্টও ডিক্লেয়ার্ড। সো এখন কবে দেবে এটা জানার জন্য কিন্তু অনেকে কিন্তু এখানে জমায়েত হয়ে ওনারা কিন্তু অফিস লেনের শ্রম ভবনে গিয়ে কিন্তু কর্তৃপক্ষের সাথে ওনারা কিন্তু দেখা করার চেষ্টা করেন। সো এই ব্যাপারে একটা প্রতিবেদন এখানে আছে, এটা আমরা দেখে নেব, তারপর দেখবো লেটেস্ট আপডেটস কি। দেখো এখানে লেখা আছে, জেআরবিটি মেরিট লিস্ট প্রকাশের দাবিতে সোমবার জেআরবিটি চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। সোমবার চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের দাবি 2020 সালে জেআরবিটি পরীক্ষা নিয়েছিল, আজ পর্যন্ত মানে তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। আমরা বলছি কিন্তু গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডির কথা। ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল 2020 সালে, কিন্তু আজ পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। কেন হয়নি? এর জবাবে জেআরবিটি চেয়ারম্যানের বক্তব্য, উপর মহল থেকে নির্দেশ আসেনি। ঠিক আছে, এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। কবে নাগাদ নির্দেশ আসবে, আদৌ নির্দেশ আসবে কিনা তাও কেউ বলতে পারছে না। 4 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চললেও এখনো পর্যন্ত কেন নিয়োগ হচ্ছে না তা দপ্তরের মন্ত্রী পর্যন্ত বলতে পারছেন না। বিধানসভা এবং লোকসভা নির্বাচনের জন্য এতদিন যাবৎ নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও কবে নাগাদ নিয়োগ হবে তা এক প্রকার অনিশ্চিত। সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন, মানে পঞ্চায়েত নির্বাচন, 3 টায়ার পঞ্চায়েত নির্বাচন, যেটা হবে জুলাইয়ের এন্ডে বা অগাস্টের ফার্স্ট উইকে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ধামামা বেজে যাবে, মানে মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্স হয়ে যাবে যখনই স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত ইলেকশনটা ডিক্লেয়ার করবে। ঠিক আছে, কিছুদিনের মধ্যে নির্বাচনের ধামামা বেজে যাবে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই চেয়ারম্যানের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। মানে তোমরা ছাত্রছাত্রীরা সবাই গেছিলে চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে, স্বাভাবিক, কারণ আবার যদি পঞ্চায়েত ইলেকশনের জন্য এমসিসি লাগে তখন আমরা তোমাদের বলে দিই, পঞ্চায়েত ইলেকশনের জন্য যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা লাগবে ওটা কিন্তু অনলি ফর পঞ্চায়েত এরিয়াস, আর জেআরবিটি অফিসটা কিন্তু পঞ্চায়েত এরিয়াতে পড়েই না। সো এটার জন্য অ্যাটলিস্ট জেআরবিটি রেজাল্টসে কোনো এফেক্ট পড়ার কিন্তু কোনো কথা না। ঠিক আছে, সো দেখো কি লিখেছে, জেআরবিটির মেরিট লিস্ট প্রকাশের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন চাকরি প্রার্থীরা। তবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে আদৌ মেরিট লিস্ট প্রকাশ হবে কিনা সেটাই দেখার। দীর্ঘদিন ধরেই জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি নিয়োগের বিষয়টা ঝুলে রয়েছে। ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট বিষয়ে আন্দোলনে অবতীর্ণ হতে দেখা যায় বিভিন্ন অংশের বেকার ওয়ার্ডটা আমরা ইউজ করি না, স্টুডেন্টস ওয়ার্ডটা আমরা ইউজ করবো। ঠিক আছে, বিভিন্ন অংশের স্টুডেন্টস, তোমরা সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে তোমরা কিন্তু অ্যাংশিয়াস হয়ে আছো। ঠিক আছে, আজ আরো একবার জেআরবিটি ডাইরেক্টরের কাছে চাকরি প্রত্যাশী যে স্টুডেন্টসরা তোমরা গেছিলে একাংশ স্মারকলিপি প্রদান করেন। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে চাকরি প্রত্যাশীর তরফ থেকে দাবি করা হয় 2010 সাল থেকে তাদের এই 2020 সাল হবে এটা। ঠিক আছে, 2020 সাল থেকে তাদের এই চাকরি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিপূর্বে মৌখিক সহ লিখিত পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখন পর্যন্ত সরকার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করছে না এবং নিয়োগের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এই বিষয়ে আজ আরো একবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে সরকারের প্রতি আবেদন রেখে দাবি জানানো হয় অনতিবিলম্বে যাতে তাদের মেধা তালিকার পাশাপাশি ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হয়।
ঠিক আছে, ওয়েটিং লিস্টের ব্যাপারটা আমরা বলতে পারছি না, কারণ ওয়েটিং লিস্ট হয়তো এখানে থাকবে না, কারণ গ্রুপ সি তেও ওয়েটিং লিস্ট ছিল না। যদি ওয়েটিং লিস্ট থাকতো, জিআরবিটির যখন অ্যাডটা বেরিয়েছিল চাকরির, ওখানে কিন্তু মেনশন থাকতো। ঠিক আছে, ওয়েটিং লিস্ট আমরা দেখি যে কোর্টের রিক্রুটমেন্টগুলো, ওইগুলোতে কিন্তু আমরা ওয়েটিং লিস্ট দেখি। ঠিক আছে, তো তোমাদের এখানে অ্যাংশিয়াস হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, কারণ অনেক দিন হয়ে গেছে, রেজাল্ট দিচ্ছে না, কি আপডেট, আবার পঞ্চায়েত ইলেকশন আসছে, আবার কি মডেল কোড অফ কন্ডাক্টের জন্য আবার কি রেজাল্টটা পিছিয়ে যাবে? সো আমরা তোমাদের এগুলো নিয়ে লেটেস্ট আপডেটটা আমরা তোমাদের বলে দিই। আমাদের কাছে যা যা আপডেট আছে ওইগুলো আমরা বলছি। ঠিক আছে, যেমন আমরা জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটদেরকেও বলেছিলাম, তোমাদেরকে বলছি, আগেও বলেছি, কিছুদিন আগেও আমরা ভিডিও বানিয়ে বলেছি, আবারও বলছি, রেজাল্ট প্রসেসিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জেআরবিটির অফিসে। ঠিক আছে, মানে রিটেন এক্সামের মার্কস, ইন্টারভিউর মার্কস মিলে কারা কারা পেয়েছে ওটা প্রসেসিং কমপ্লিট। এখন যদি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, জেআরবিটি ক্যান পাবলিশ দ্য রেজাল্ট উইদিন 3 to 4 days, 3 দিনের মধ্যে জেআরবিটি পাবলিশ করতে পারবে। দে আর জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আরেকটা কথা বলে দিই, আমরা আগেও বলেছি, জেআরবিটি থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে জুন মাসের মধ্যে যাতে রেজাল্টটা যেভাবেই হোক যাতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এখানে কিন্তু জেআরবিটি 2 আসারও একটা সম্ভাবনা আছে, এটা আমরা এই বছরের শেষের দিকে আমরা দেখব। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর কিছুদিন ধৈর্য ধরো, এতদিন অনেক কষ্ট করেছো তোমরা, অনেক এখানে কেস হয়েছিল, অনেক দিন অপেক্ষা করেছো। আমি জানি তোমাদের অনেকেরই ফাইন্যান্সিয়াল অবস্থা বা আর্থিক অবস্থা মানে মানে এটার জন্য কিন্তু অনেকেই তোমরা এটার দিকে চেয়ে আছো যে কবে বেরোবে, চাকরিটাতে ঢুকবো, স্যালারি পেলে আমাদের কিছুটা হলেও ইমপ্রুভ হবে। তো তোমাদেরকে আমরা একটা জিনিস এশিওর করছি, রেজাল্ট বেরোবে, এর মধ্যেই রেজাল্ট দেবে। ঠিক আছে, রেজাল্ট প্রসেসিং কমপ্লিট। দেখো আমরা কিন্তু 1 মাস আগে বলেছিলাম 90% রেজাল্ট প্রসেসিং কমপ্লিট। ঠিক আছে, আমাদের কাছে যতটুকু আপডেট থাকে আমরা কিন্তু বলে দিই। তারপর মানে কি বলবো, মানে কিছুটা তো এদিক ওদিক হতেই পারে। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে রেজাল্ট দেবে, একটু ধৈর্য ধরো। ভেরি সুন আমরা তোমাদের একটা আপডেট দেব যে রেজাল্ট বেরিয়েছে। তোমরা কিন্তু নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, সাবস্ক্রাইব করে প্রথম সাবস্ক্রাইব করবে, তারপর নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখবে। হঠাৎ রেজাল্ট একদিন দিয়ে দেবে, এর মধ্যেই দেবে। ঠিক আছে, এর মধ্যে জুন মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা। অ্যাজ অফ নাও আমাদের কাছে এটাই আপডেট আছে, পরে যদি মানে যদি কোনো নিউজ আমরা পাই, ঠিক আছে, আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সাথে এটা শেয়ার করো। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের থেকে আমাদের কিন্তু বেশি জিনিসটা নিয়ে কৌতূহল যে রেজাল্ট কবে দেবে, কারণ আমরা তোমাদেরকে গাইডেন্স করেছি। ঠিক আছে, বা গাইড করেছি ডিউরিং ইউর ইন্টারভিউস। গ্রুপ সির সময় 500+ ক্যান্ডিডেট যখন সিলেক্ট হয়েছে, এমন ক্যান্ডিডেট যারা কোনো না কোনো পয়েন্টে আমাদের চ্যানেলটা ফলো করেছিল ডিউরিং দেয়ার প্রিপারেশন, তখন ওদেরকে রেজাল্টটা জানাতে কিন্তু আমরাই বেশি আগ্রহী ছিলাম। সেম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা তোমাদের থেকে আমাদের বেশি এক্সাইটমেন্ট যে তোমাদের মাঝে আমরা রেজাল্টটা কবে শেয়ার করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু কনস্ট্যান্ট খবর রাখছি, তোমরা আমাদের উপরে ছেড়ে দাও। খবর নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু আমরা সব সময় করছি, যখনই কোনো লেটেস্ট আপডেট পাবো আমরা জানিয়ে দেব। তবে কিন্তু এটা বলে রাখছি, জেআরবিটি গ্রুপ ডিদের নিয়োগ হবে খুব শীঘ্রই, অতি শীঘ্রই। ঠিক আছে, তোমাদের রেজাল্ট প্রসেসিং কমপ্লিট, এখন জাস্ট ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। ঠিক আছে, ওটাও কিন্তু এর মধ্যেই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের এখানে মন খারাপ করার কিছু নেই, এখানে এর মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। ইউ উইল অলসো বি এমপ্লয়েড ভেরি সুন। ঠিক আছে, আর এই ফেজটাকে এনজয় করো, তারপর চাকরিতে যখন ঢুকবে তখন দেখবে বিজি শিডিউলের মাঝখানে কিন্তু মনে পড়বে যে কিছুটা রেস্ট পেতাম। তো সবগুলো ফেজকে তোমরা এনজয় করো, মন খারাপ না করো। আর আমরা তো আছি, স্টাডি ইন উইন সবসময় তোমাদের পাশে ছিল, আছে ও থাকবে। সমস্ত আপডেট আমরা তোমাদের দেন জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করে সমস্ত জিআরবিটি গ্রুপ ডি এসপিরেন্টসকে এতটুকু এশিওর করে দাও যে রেজাল্ট দেবে, প্রসেসিং কমপ্লিট, এর মধ্যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোজ স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন করার জন্য বা তোমাদের মানে পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট টপিক ওয়াইজ নোটস লাগে,
কমন পড়বে ওই রকম নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে মানে ওখানেও তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, ওখান থেকেই সমস্ত আপডেট পেয়ে ডাইরেক্টলি তোমরা ওখান থেকেই ভিডিও দেখতে পারবে। সো তোমরা জয়েন করে রাখতে পারো বা ফলো করে রাখতে পারো, ঠিক আছে? আর মনে রাখবে, স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আমরা আছি। তোমাদেরকে সবচেয়ে প্রথম জেনুইন আপডেট কিন্তু আমরাই দেব রিগার্ডিং দ্য জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট, ঠিক আছে? তোমরা ভয় পেও না, রেজাল্টস এর মধ্যেই দেবে। দ্য ডে ইজ কামিং, গেট রেডি টু ফেস দ্য রেজাল্টস, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।